আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তার ধারাবাহিকতায় ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক ও উৎসব। বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব প্রথমত আমাদের দেশে যেসব সাংস্কৃতিক উৎসবগুলো হয়ে থাকে সেগুলো পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব। আমাদের দেশে অনেক বেশি প্রচলিত একটা উৎসব হলো পহেলা বৈশাখ এবং নবান্ন উৎসব। প্রথমত ছবিটিতে কে কি করছে, এখানের মধ্যে এই ছবিতে কে কি করছে সেগুলো আমরা দেখছি। এই কাজগুলো কোন উৎসবে করা হয়, এই যে কাজগুলো এগুলো কোন উৎসবের মধ্যে করা হয় সাধারণত। প্রথম যে ছবি পহেলা বৈশাখের, এখানের মধ্যে ছবিতে কে কি করছে, ছবিতে দেখা যাচ্ছে মানুষ রঙিন পোশাক পরে আনন্দ করছে, কেউ মেলায় ঘুরছে, কেউ পান্তা ইলিশ খাচ্ছে এবং সবাই মিলে নবান্ন উদযাপন করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার মধ্যে যদি দেখি এই কাজগুলো কোন উৎসবে করা হয়, এগুলো পহেলা বৈশাখ উৎসবে করা হয়। তো আশা করি তোমরা এগুলো লিখতে পারবে। কোথায় লিখবে? এই দুটো জায়গার মধ্যে লিখবে। এরপর দেখো আমরা এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ছবির মধ্যে আমরা দেখছি আমাদের গ্রামীণ যে ধান আসার মৌসুম, সেটাতে ধান কাটা হচ্ছে, ধানের পাড়া, গরু, বাচ্চারা পল্লী মাঠে খেলছে। 1 নম্বরে ছবিতে কে কি করছে। এরপরে 2 নম্বর হলো এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তো এখানের মধ্যে আমরা ছবির বিষয়গুলো যদি দেখি, ছবিতে দেখা যাচ্ছে কৃষকরা নতুন ধান কাটছে, গ্রামের মানুষ খাবার তৈরি করছে এবং সবাই আনন্দ করছে। 2 আছে এই কাজগুলো কোন উৎসবে, এগুলো হলো সাধারণত নবান্ন উৎসবে করা হয়। নতুন ধান যখন ওঠে এটাকে কি বলে? নবান্ন উৎসব বলে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা উত্তরগুলো লিখলাম। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বাংলা নববর্ষ। ঢাকার রমনা বটমূল সহ সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিনে অনেক রং বেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাড়িতে বাড়িতে বাঙালি ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসব অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বৈশাখী মেলা। বৈশাখী মেলায় মাটি, কাঠ, বাঁশ ও বোতামের তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও গৃহস্থলীর সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানে আয়োজন করে। এই অনুষ্ঠানে ক্রেতারা বিদায়ী বছরের পাওনা পরিশোধ করে নতুন হিসাবের খাতা খোলে। ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবান্ন উৎসব। এই উৎসবে সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। এই উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে কৃষকদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে শহুরে জীবনেও আয়োজন করা হয় নবান্ন পিঠা উৎসব। খতে আমাদেরকে যেটা দিয়েছে, উপরের অনুচ্ছেদ পড়ে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য ছকে লিখি। পহেলা বৈশাখ সম্পর্কে আমরা ছকে 3টা বৈশিষ্ট্য লিখব। নবান্ন উৎসব হিসাবে আমরা 3টা এখানে ছকে লিখব। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি, প্রথমত হলো যে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি সারা দেশে আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। 2 নাম্বার, এই দিনে মঙ্গল শোভাযাত্রা, মেলা, গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 নাম্বারে মানুষ নতুন পোশাক পরে, পান্তা ইলিশ খায় এবং আত্মীয় স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এটা হলো কিসের ক্ষেত্রে? পহেলা বৈশাখের ক্ষেত্রে। তো পহেলা বৈশাখের বিষয়গুলো কোথায় লিখবে? প্রথম 3 ঘরে লিখবে। এরপর হলো নবান্ন উৎসব। নবান্ন উৎসব নতুন ফসল ঘরে তোলার আনন্দে পালন করা হয়। এই উৎসবে নতুন চাল দিয়ে পিঠা, পায়েস, নানা খাবার তৈরি করা হয়। 3, কৃষক ও গ্রামবাসী একসঙ্গে আনন্দ করে ও খাবার ভাগাভাগি করে এই উৎসব উদযাপন করে। তো এখান থেকে এইটা এই ঘরের মধ্যে লিখে ফেলবে। এরপরে যেটা আমরা দেখব 3 আছে, পহেলা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি এর একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম লিখব এখানে, উৎসবে আমি যা যা করেছি সেগুলো লিখব এখানে। তো যদি আমি লিখি, উৎসবের নাম লিখলাম নবান্ন উৎসব। ধরো আমি নবান্ন উৎসবে গেলাম, উৎসবে আমি যা যা করেছি, প্রথমে নতুন ধান কাটার পর পরিবারের সঙ্গে আনন্দ করি। 2 নম্বরে নতুন চাল দিয়ে পিঠা, পায়েস ও ভাত রান্না করি। 3 নম্বরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে দাওয়াত খাই, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। 5 নম্বর, গ্রামে গান, গল্প ও আনন্দের আয়োজন করি। তো এখান থেকে তুমি সুন্দর করে এই লেখাগুলো কোথায় লিখবে? এই বক্সে লিখে ফেলবে। এরপর আছে ঘ, আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম, করণীয় কাজের তালিকা এখানে আমরা লিখব। উৎসবের নাম লিখলাম পহেলা বৈশাখ।
1 নম্বরে সকলে পরিষ্কার পোশাক পরবো। 2 পরিবারের বড়দের প্রণাম করে নববর্ষের শুভেচ্ছা জানাবো। 3 বন্ধুদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় যাব। 4 বৈশাখী মেলায় যাব ও খেলনা কিনবো। 5 পান্তা ভাত ও দেশীয় খাবার খাবো। 6 গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। তো এগুলা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলবে।